আপনারা সবাই প্রস্তুত তো? চায়ের কাপটা হাতে তুলে নিন। ঘরের আলো একটু মৃদু করে দিন। ফোনটা নিঃশব্দ করে রাখুন। কারণ এখন শুরু হচ্ছে আপনার প্রিয় রাতের আড্ডা। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। সকাল হোক কি সন্ধ্যা, যখনই শুনছেন আমি আপনাদের সেই চেনা মানুষ রফিক নটবর, স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ। মাটি আর মানুষের গল্পের ছুরি নিয়ে আবার উপস্থিত আপনার সামনে। প্রতি রাতে এই সময়টা শুধুই আমাদের। এখানে কোনো সংবাদ নেই, কোনো রাজনীতি নেই, কোনো উত্তেজনা নেই। শুধু একটা গভীর নিঃশ্বাস ছেড়ে শুনবেন এমন সব গল্প, যে গল্পে আছে গ্রামের বুদ্ধিমতী মাসির চাতুর্য, শহরের অন্ধকার গলিতে লুকিয়ে থাকা প্রেম, ভুতুরে বইয়ের রাগ, আর কখনো কখনো আমাদের নিজেদের জীবনেরই একটি অংশ। তাই আর বিলম্ব কিসের? কান খোলা রাখুন, মন একটু হালকা করে দিন, কারণ আজকের গল্প শুরু হচ্ছে এই মুহূর্তে। রফিক নটবরের গল্পের আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভাই, বোন, বন্ধু, আপু, ভাইয়া, চাচা, মামা, খালা, সকলকে চলুন আজকের রাতটা একটু অন্যরকম কাটাই। আজকের গল্প মোবাইল, মায়ের হাত আর মাঝরাতের আলো। ঢাকার এক ব্যস্ত পাড়ায় থাকে 15 বছরের এক ছেলে, আফিয়ান। কোচিং, স্কুল, টিকটক ক্লাস সব মিলিয়ে তার দিন যেন একটা ব্যস্ত লোডশেডিং এর মতো, কখনো উজ্জ্বল, কখনো অন্ধকার। কিন্তু আফিয়ানের মন সবচেয়ে বেশি অন্ধকার হয়ে থাকে রাতে। কারণ কারণ তার বাবা 2 বছর ধরে বিদেশে। মাঝে মাঝে ভিডিও কলে দেখা হয়, কিন্তু বাবা আর স্ক্রিন দুটোর মাঝের দূরত্বটা দিন দিন বাড়তে থাকে। আর তার মা একটা গার্মেন্টসে চাকরি করে পুরো সংসার চালায়। মায়ের ক্লান্ত হাত, ঘাম, নিঃশ্বাস সবই আফিয়ানের চোখে ধরা পড়ে। তবে তার মনে হয় মা আমার জন্য শুধু কষ্ট করছে, আর আমি কিছুই করতে পারছি না। এদিকে পরীক্ষাও সামনে, কিন্তু আফিয়ানের সিলেবাসে আগ্রহের চেয়ে টিকটকের স্ক্রল জ্বালায় বেশি আগুন। একদিন রাতে ঘড়িতে রাত প্রায় 12টা, পুরো বাসা নিস্তব্ধ। আফিয়ান টেবিলে বই খুলে রেখেছে, কিন্তু মাথায় ঢুকছে না কিছুই। সে টেবিলের উপর রাখা ফোনটা টেনে নেয়। একটু ভিডিও দেখে মনটা ফ্রেশ করি, এই বলে স্ক্রল করতে শুরু করে। ঠিক তখনই ওয়ার্ডে কাজ শেষে মা দরজার কাছে এসে থমকে যায়। আফিয়ানের রুমের ফাঁক দিয়ে আলো আর স্ক্রলের শব্দ। মা কিছু না বলে ফিরে যায়, কিন্তু তার মুখের ক্লান্ত নরম হাসিটা আফিয়ানের অজান্তে দরজার ফাঁক দিয়ে ভেসে যায়। পরদিন সকালে মা নাস্তা সাজাতে সাজাতে বলে, বাবা, রাতে ঘুম কম হয় না তোমার? ফোনটা একটু কম ব্যবহার করো, তোমার চোখ দুটো কেমন যেন লাল। আফিয়ান রেগে উত্তর দেয়, মা, তুমি শুধু ফোন 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 করো, তোমার তো কিছুই বোঝা হয় না। আমাদের জেনারেশন একদম আলাদা। মা একটু চুপ করে থাকে। তার চোখে যেন জমে থাকা হাজারটা না বলা কথা। কিন্তু মা কিছুই বলে না, শুধু ধীরে ধীরে নাস্তার প্লেটটা আফিয়ানের দিকে এগিয়ে দেয়। সেই রাতে আবার পড়তে বসেছে আফিয়ান। আগের মতোই বইয়ের শব্দগুলো কানে ঢোকে না, বরং কাগজের ওপর লাফিয়ে 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 বেরিয়ে যায়। হঠাৎ তার চোখে পড়ে মায়ের রুমের দরজা অর্ধেক খোলা, কিন্তু লাইট জ্বলছে না। সে চুপচাপ দরজার কাছে যায়, ভেতরের দিকে দেখে মা অন্ধকারে বসে সেলাই করছে। কারণ কারণ বিদ্যুতের বিল বন্ধ। একমাত্র এই কারণ। মা নিজের হাতে সেলাই করা জামা শেষ করতে করতে হালকা করে নিঃশ্বাস ছাড়ে, যেন মনে হচ্ছে আজও ঠিক মতো বিশ্রাম নেওয়া হবে না। কথাটা আফিয়ানের বুকের ভেতরটাকে ভারী করে দেয়। ঠিক তখনই টেবিলের উপর রাখা তার ফোন থেকে লাইট জ্বলে ওঠে। গ্রুপ নোটিফিকেশন। কালকের প্রি টেস্টের রিভিশন প্রশ্ন দিয়েছে। মা অন্ধকারে সেলাই করছে, আর সে আলোতে বসে ফোন স্ক্রল করছে। কিছু একটা তার ভেতরটা ভেঙে দেয়। পরদিন ভোরে মা
জেগে দেখে আফিয়ান টেবিলের উপর ঝুঁকে ঘুমিয়ে আছে, বই খাতা নোট সব ছড়ানো, মোবাইলটা পাশে নিঃশব্দে রাখা। মা ধীরে ধীরে আফিয়ানের মাথায় হাত বুলিয়ে দেয়, কিন্তু এবার আফিয়ান ঘুমিয়ে নেই, চোখ বন্ধ, কিন্তু সে জাগ্রত। মায়ের হাতের স্পর্শে সে চোখ খুলে বলে, তুমি অন্ধকারে সেলাই মেশিনে সেলাই করছিলে কেন? মা হাসে, বাবা কিছু টাকা বাঁচলেই তো ভালো। আফিয়ান তাড়াতাড়ি মায়ের হাত ধরে। এতদিন ফোনের স্ক্রলে যে হাত ক্লান্ত হতো, আজ সেই হাতে প্রথমবার এক ধরনের শক্তি আসে। আমি বদলে যাচ্ছি মা, আমি চেষ্টা করব তোমার কষ্ট একটু হলেও কমাতে। মায়ের চোখ চকচক করে ওঠে। তুই পড়াশোনা করবি, নিজের ভবিষ্যৎ গড়বি, এটাই তো আমার স্বপ্ন। সেই দিন প্রথমবার আমি বুঝলো, পরিবার শুধু দায়িত্ব নয়, পরিবার হলো নরম একটা আলো যা নিভে গেলে মানুষ দিক হারিয়ে ফেলে। 1 মাস পর আফিয়ানের রেজাল্ট হয়েছে। সে আগের চেয়ে অনেক 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 ভালো করেছে। টিচার জিজ্ঞেস করেন, হঠাৎ এত পরিবর্তন কেমন করে হলো? আফিয়ান একটু হেসে উত্তর দেয়, আমি ফোনের আলো কমিয়ে বাড়ির আলোটা বাড়ানোর চেষ্টা করেছি স্যার। ওই দিন বাসায় ফিরেই সে মাকে বলে, আজ রাতে তুমি অন্ধকারে সেলাই করবে না, লাইটটা জ্বালবে, আর আমি বই খুলে সেই আলোতে পড়বো। মায়ের চোখে পানি, মুখে গর্ব, এই তো আমার ছেলে। বন্ধু, আর এইখানেই আজকের গল্পটা শেষ। আজকের গল্পের বার্তা, পরিবার হলো শক্তির চার্জার, যেখানে আমরা ফোকাস হারালে আবার রিস্টার্ট হতে পারি। টিনেজ মানেই শুধু ফোন নয়, নিজেকে তৈরি করার সময়ও বটে। মায়ের নীরব ভালোবাসা অনেক সময় আমাদের সবচেয়ে বড় মোটিভেশন। কি, চায়ের কাপটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, তাই না? জানলার বাইরে রাত আরো গভীর হয়েছে, কোথাও একটা কুকুর ডেকে উঠলো, তারপর আবার নিস্তব্ধ। মনটা একটু ভারী লাগছে নাকি হালকা হয়েছে? যাই হোক, এই ভারী হালকা নিয়েই তো আমরা বেঁচে থাকি। এবার শুয়ে পড়ুন, বালিশের তলায় হাতটা রাখুন, চোখ বন্ধ করুন। যদি ঘুম না আসে তাহলে মনে মনে বলবেন, রফিক নড়বর, কাল রাতে আবার আসিস। আমি শুনতে পাবো, আসবই। তাহলে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। স্বপ্নে দেখা হোক। আলো নিভিয়ে দিন, দরজায় খিল দেবেন না কিন্তু। যদি কোনো গল্প পিছু নিয়ে আসে আপনার, কাল রাত ঠিক এই সময় আবার দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। আমি চলে যাচ্ছি, কিন্তু আসলে যাই না কখনো। রফিক নরবার গল্পের আড্ডা আজকের মতো সমাপ্ত। শুনবেন আবার। শুভরাত্রি।